हर रोजेदार हश्र के दिन मुस्कुराएगा, दोज़ख की आंख से उसे रोजा बचाएगा। रहमत उसे नवाजेगी, जन्नत वो पाएगा। रहमत उसे नवाजेगी, जन्नत वो पाएगा। पढ़ता रहे कुरान तो बेहद सवाब पाएगा। जुट से कहिए सुभान अल्लाह। सामान्य मुअज्जज़ अजीज़ मोहतरम, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ণ এক বছর পরে আবার আমাদেরকে ফিরিয়ে জীবিত রেখে আবার পুনরায় আমাদেরকে মাহে রমজানুল মুবারক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছে। আমাদের মাঝে অনেক ব্যক্তি ছিলেন যিনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহকাল হতে পরকাল গমন করেছেন, কিন্তু আমাদের হায়াত বাকি রয়েছে বলে আমরা পূর্ণ আবার পরিবর্তে আমরা এই রমজান মাস আমরা পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মুসলিম জাতিকে যেন এই পবিত্র মাহে রমজান মোবারক মাসের বাকি ফরজ এবং তারাবি এবং ইবাদত বন্দেগী করে শরীরকে সুস্থ রেখে সারা বিশ্বের মুসলিম জাতিকে যেন আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। কবি ছন্দের মাধ্যমে বললেন, হার রোজেদার হাসর কে দিন মুস্কুরায়েগা। প্রত্যেকটা রোজাকৃত ব্যক্তি যারা সিয়াম পালন করবে, রোজা পালন করবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের সূরা বাকারার 183 নম্বর আয়াতি, দ্বিতীয় পারা সূরা বাকারার 183 নম্বর আয়াতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমাদের উপরে মাহে রমজানুল মুবারক মাসের সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরা এটা ভাবো না যে আমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরূপ তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ এই সিয়াম তথা রোজাকে ফরজে পরিণত কেন করলেন? আল্লাহ এই মাহে রমজানুল মুবারক মাসের সিয়ামকে ফরজে পরিণত কেন করলেন? আমাদের উপরে এই সিয়াম তথা রোজাকে ফরজ করার কারণ একটাই হলো, একটাই উদ্দেশ্য, যেন আমার বান্দা বান্দিরা এই পবিত্র মাহে রমজান মুবারক মাস পেয়ে তার তারাবি করে, তার সিয়াম রেখে ইবাদত বন্দেগী করে তার জীবনের জন্য সমস্ত গুনাহগার থেকে মাফ করে নিতে পারে, আর সমস্ত গুনাহগার থেকে মাফ করে যেন জান্নাতে লাভবান হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে রমজানুল মুবারক মাস বান্দাদেরকে আল্লাহ দান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হে বিশ্ব জগতের মানবেরা, আল্লাহ বলেন, যদি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ আযাব দেওয়ার যদি উদ্দেশ্য থাকতো, তো নবী মুস্তাফা বার্তা দিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাস অবতীর্ণ করতেন না। সুতরাং নবী মুস্তাফা নিজের উম্মতিদেরকে এটা বার্তা দিয়েছেন, নিজের উম্মতিদেরকে এটা সাবাক বা তালিম দিয়েছেন যে হে বিশ্ব জগতের মানবেরা, তোমরা রমজান মাস পেয়েছো, অথচ
রমজান মাসের তোমরা মূল্য বুঝলে না, রমজান মাসের তোমরা শখসিয়ত বুঝলে না, রমজান মাসে তোমরা মর্যাদা বুঝলে না, রমজান মাসের কি গুণাবলী তোমরা রমজান মাস পাওয়া সত্ত্বেও তোমরা প্রকাশ্যভাবে পানাহার করছো, প্রকাশ্যভাবে তোমরা খাদ্য ভক্ষণ করছো। কিন্তু আজিজানি মহতারাম, নবী মুস্তাফা বললেন যে রমজান মাস যে ব্যক্তি ইহতিরাম করলো না, সম্মান করলো না তথা সিয়াম পালন করলো না, ওই ব্যক্তি সব থেকে বড় গুনাহগার হবে। আজিজানি মহতারাম, যদিও কোনো ব্যক্তি রমজান মাসে যদি শারীরিক দিক থেকে যদি অক্ষম হয়ে থাকে, শারীরিক দিক দিয়ে যদি কোনো বেমারি থাকে, অসুখে যদি আক্রান্ত হয়, তবুও কিন্তু ওই ব্যক্তি এলানিয়া তথা প্রকাশ্যভাবে একজন রোজাদারের ব্যক্তি বা প্রকাশ্যভাবে রমজান মাসে খাওয়া পানাহার করা শরীয়ত সম্মত, এটা ঠিক না। আপনার শারীরিক অবস্থা সঠিক নয়, আপনার শারীরিক অবস্থা খারাপ, আপনি কোনো রোগের মধ্যে আক্রান্ত, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের দ্বিতীয় পারা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, আল্লাহ কারোর উপর জুলুম বা অন্যায় বা অত্যাচার আল্লাহ চান না, যে আমার বান্দাকে আমি বোঝ চাপিয়ে দেই, আমার বান্দাকে আমি জুলুমে পরিণত করি, এটা আল্লাহ কখনো চান না। নিজের বান্দার উপরে আল্লাহ কখনো জুলুম চান না। এই জন্য আল্লাহর কোরআন ঘোষণা দেয়, যার দ্বিতীয় পারা সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে সারা বিশ্ব জাতিকে এটা বোঝাতে চেয়েছেন যে তোমাদের মধ্যে কেউ যদি সফরের অবস্থায় থাকে, এর জন্য স্বাধীনতা রয়েছে। যদি তোমাদের মধ্যে কেউ শাইখে ফানি তথা কেউ যদি বৃদ্ধ বয়সে অবলম্বন করে, পদার্পণ করে, তোমাদের মধ্যে কেউ যদি অসুখে আক্রান্ত হয়, এরকম অবস্থায় আল্লাহর কোরআন সংবিধান দিলেন, আল্লাহর কোরআন ফয়সালা দিলেন, ওরকম অবস্থাতে তোমার জন্য স্বাধীনতা রয়েছে, তোমার জন্য আল্লাহ স্বাধীনতা রেখেছে। কিন্তু একজন সুস্থ ব্যক্তি তার শারীরিক দিক থেকে সঠিক রয়েছে, অথচ সে ব্যক্তি রোজা রাখবে না, এর জন্য শরীয়ত তাকে স্বাধীনতা দেয়নি। আজিজানে মুহতারাম, তো একজন ব্যক্তি যদি রমজান মাসে কোনো কারণ বশতে যদি রোজা নাও রাখতে পারে, তো এর জন্য শরীয়তের সংবিধান হলো ওই ব্যক্তি প্রকাশ্যভাবে মানুষের সামনে খাবে না। কিন্তু আমরা, আমাদের ভিতরে মানবতা কোথায়, আমাদের ভিতরে মানুষত্ব কোথায়? রোজা না থেকেও এক তো রোজা না থেকে গুনাহগার হলাম, দ্বিতীয়ত প্রকাশ্যভাবে মানুষের সামনে পানাহার করলাম, প্রকাশ্যভাবে মানুষের সঙ্গে, মানুষের নিকটে চোখের সামনে খাদ্য ভক্ষণ করলাম, এর জন্য একটা আপনি গুনাহ করলেন। একটা আল্লাহর ফরজকে আপনি তর্ক করলেন, আল্লাহর ফরজ থেকে আপনি বঞ্চিত হলেন, আর অপরদিকে আপনি মানুষের সামনে প্রকাশ্যভাবে আপনি খেলেন, তো আপনার জন্য কয়টা গুনাহ হলো? দুইটা গুনাহ হলো। আজিজানে মুহতারাম, এই রমজান মাসের আমাদেরকে শ্রদ্ধা বুঝতে হবে, রমজান মাসের আমাদের মূল্য বুঝতে হবে। এখন হয়তো আমরা জীবিত আছি, আমাদের কাছে অর্থ আছে, আমাদের শারীরিক সব কিছু আমরা দুনিয়াতে ভালো আছি বলে এখন আমরা এর মূল্য বুঝি না। যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন কবরে যাব, তখন বুঝতে পারবো যে এই দুনিয়াতে রমজান মাসের মূল্য কী ছিল, সিয়ামের মূল্য কী ছিল, রোজার কি মর্যাদা ছিল। তখন কবরের মধ্যে বুঝতে পারবো, কিয়ামতের দিনে হাসরের প্রান্তর যখন অনুষ্ঠিত হবে, তখন আমরা বুঝতে পারবো যে আর কি মর্যাদা ছিল। ওই জন্য কবি ছন্দের মাধ্যমে বললেন, হার রোজেদার হাসর কে দিন মুস্কুরায়েগা, हर रोजेदार हसर के दिन मुस्कुराएगा, दोज़ख की आँख से उसे रोजा बचाएगा। হাসরের ময়দানে উত্তপ্ত দিনে, সেই দিন যিনারা রোজাকৃত ব্যক্তি হবেন, যিনারা সিয়াম পালন করবেন, ওই দিন তারা মুস্কুরাবে, তাদের হাসি ফুটবে, তাদের মুখমণ্ডল দিয়ে হাসি
বের হবে, তারা মুস্কুরিয়ে মুস্কুরিয়ে হাসরের ময়দানে তারা হাসবেন। এবং কি ওই সিয়াম পালন করার জন্য, ওই রোজা পালন করার জন্য ওই ব্যক্তিকে তার সিয়াম, তার রোজা তাকে জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 100 কত টাকা জানাতে দান করেছেন, একজন 210 টাকা দান করেছেন, একজন 100 টাকা দিয়েছেন, একজন 50 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদের দান, তিনাদের উদ্দেশ্য, মনের সঠিক মাকাসিদকে আল্লাহ তাবারক তাআলা যেন পূর্ণ করে। আমিন সুম্মা আমিন। বক্তৃতা অনেক আছে, আমি কিছু জাস্ট কয়েকটা মাসলা আপনাদের সামনে তুলে ধরব। অনেক ব্যক্তি হয়তো ফোন করে হোক বা হয়তো অনেক বিভিন্ন ধরনের মাসলা জিজ্ঞেস করে, আর এই মাসলাগুলি আমাদের জন্য জানা জরুরি বা প্রয়োজন। একজন রোজা ব্যক্তি থাকলে রোজার জন্য কিছু মাসাইল আছে। আমরা তো বই পুস্তক কমই পড়ি। যদি আপনারা বই পুস্তক ঘাটেন, কানুনে শরিয়াত, বাহারে শরিয়াত, নিজামে শরিয়াত, আনোয়ারে শরিয়াত, বিভিন্ন ধরনের ছোটো ছোটো বইগুলি আছে, এগুলো যদি আপনারা পড়েন তো অনেক কিছু আপনাদের রোজার বিষয় নিয়ে আপনারা বুঝতে পারবেন। তো আজিজানে মহতারাম, মাসলার বিষয় হলো, অনেকজন হয়তো প্রশ্ন করে থাকে যে মৌলানা সাহেব, যদি সাহারি না খাওয়া যায়, সাহারি যদি না খাই তাহলে রোজা হবে কি হবে? 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাআলা তাআলা দান দিতে কবুল করুন। তো সাহারি না খেলে রোজা হবে কি হবে না? আমি প্রথমে বলেছিলাম যে কেউ যদি বলে যে শুধু ফরজ করব, সুন্নাত করব না, তাহলে কিন্তু ওই আমল সঠিকভাবে পরিপূর্ণতা হয় না। সুন্নাত ব্যতীত আপনি ফরজকে পূর্ণতা করতে যাবেন, ওই ফরজ পরিপূর্ণভাবে হবে না। প্রত্যেকটা ইবাদতের পূর্বে আগে সুন্নাত তালিকা আছে। ইনশাআল্লাহ আগামীতে রমজানের পরে উদাহরণ সহ আপনাদেরকে দেব। তো রমজান মাসের সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত। কি সুন্নাত? রোজাটা হচ্ছে ফরজ, রোজা রাখা ফরজ, আর সাহারি খাওয়া নবী মুস্তাফার সুন্নাত। সুতরাং সাহারিতে অনেক বরকত রয়েছে, সাহারিতে অনেক নেকি রয়েছে। এই জন্য নবী মুস্তাফা সাল্লাম বলেন যে তোমরা সাহারি খাও। আর একজন কিতাবী, আহলি কিতাব আর মুসলমানের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য হচ্ছে রোজার মধ্যে সাহারি খাওয়াতে। আহলি কিতাব যারা অন্যান্য কিতাব রয়েছে, কোরআন ব্যতীত যেরকম ইহুদি নাসারা রয়েছে, তারাও রোজা থেকে, তো তাদের রোজা থাকা আর মুসলমানে আমাদের মধ্যে রোজার পার্থক্য বা ডিফারেন্স হলো এই সাহারি খাওয়া নিয়ে। ওই জন্য নবী পাক সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও, সাহারিতে অনেক বরকত রয়েছে, আর সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাতে মুস্তাফা। যদি কেউ সাহারি নাও খায় তবুও কিন্তু রোজা হয়ে যাবে, শুদ্ধ হবে। অনেক সময় হয়তো রান্না হয়নি বা নিদ্রায় অবস্থায় ছিলেন, ঘুম ভাঙেনি, এত অবস্থায় কেউ যদি সাহারি নাও খেতে পারে, যে দেখছেন যে এমন সময় উঠলাম বা ঘুম ভেঙেছে, রান্না হয়নি, বাড়িতে কিছু খাবার নেই, বা ঘুমিয়েছিলাম, সুবে সাদি পার হয়ে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, এত অবস্থায় আমি তো সাহারি খাইনি, মনের মধ্যে তার ধারণা জাগলো, কল্পনা হলো যে আমি তো সাহারি খাইনি, এই অবস্থায় আমার রোজা হবে কি হবে না, আমি রোজা রাখবো কি রাখবো না, আমার রোজাটা শুদ্ধ হবে কি হবে না, তো অবস্থায় যদি আপনি সেহরি নাও খেয়েছেন, তবুও যদি নিদ্রা ভাঙার পরে, যদি জাওয়ালের পূর্বে 10টা 11টার পূর্বে আপনি যদি খাস দিলে সাহারি না খেয়েও আপনি যদি রোজার নিয়ত যদি করে নেন, তো আপনার জন্য রোজাটা শুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনার দান দিতে কবুল করুন। তো সাহারি না খেয়েও রোজা শুদ্ধ হবে, তবে সাহারি খাওয়া হচ্ছে সুন্নাতে মুস্তাফা। আমরা অনেক সময় ভাবি যে আজানের উপরে আমরা লক্ষ্য করি, দৃষ্টি রাখি যে আজান
দিবে তো আমরা শাড়ি খাওয়া বন্ধ করব, এমনটা ধারণা করা সঠিক নয়। কারণ পূর্বেই সাহারির একটা নির্ধারিত সময় রয়েছে সাহারি খাওয়ার, কিন্তু অনেক সময় সাহারির টাইম শেষ হওয়ার কিছুক্ষণ পরে আজান হয়। সাহারির টাইম পূর্বে শেষ হয়, সাহারির টাইম শেষ, আজানের টাইম শুরু। ফজরের সাহারি শেষ, সাহারি শেষ, ফজর আরম্ভ। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সাহারির টাইম শেষ হয়ে গেছে কিন্তু আজান একটু দেরিতে হচ্ছে, আর অনেক মানুষ হয়তো আজানের অপেক্ষায় আছে যে আজান তো এখনো হয়নি, সাহারি খেয়ে নিই। এটা সঠিক নয়। সাহারির যেই সময় নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময় আপনাকে সাহারি খাওয়া বন্ধ করতে হবে। আর যদি সেই সাহারি খাওয়ার সময় যদি অতিক্রম হয়ে যায় তারপরে যদি আপনি সাহারি খান তাহলে আপনার রোজা হবে না, রোজাটা আপনাকে কাজা করতে হবে। বুঝতে পেরেছেন? সাহারি খাওয়ার সময় শেষ হওয়ার পরে যদি আপনি সাহারি ভক্ষণ করেন তাহলে আপনার রোজা হবে না, রোজা ভঙ্গ হবে। এই ক্ষেত্রে আপনাকে রোজাটা কাজা করতে হবে। একজন 100 টাকা দিয়েছেন আর একজন 100 টাকা দিয়েছেন। তারপরের মাসলা হলো অনেক সময় মানুষের উপরে গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার অনেক ক্ষেত্র রয়েছে। শুধু স্বামী স্ত্রী মিলন করলে যে গোসল ফরজ হয় তা নয়। স্বামী স্ত্রী মিলন করলে যেমন গোসল ফরজ হয়, কেউ যদি হস্তমৈথুন করে তবুও গোসল ফরজ হয়, কারো যদি স্বপ্ন দোষ হয় তবুও গোসল ফরজ হয়। রাত্রিবেলায় হয়তো স্বামী স্ত্রী মিলন করেছেন বা স্বপ্ন দোষ হয়েছে, এমন সময় আপনার ঘুম ভাঙলো, আপনার উপরে গোসল ফরজ। আপনি ভাবলেন আমার উপরে তো গোসল ফরজ, আমি তো সাহারি খাবো। এইদিকে দেখছেন টাইম অল্প, সময় অল্প। ফরজ গোসল আদায় করতে গেলে আপনার সময় অতিক্রম হচ্ছে, আপনার সময় শেষ হয়ে যাবে। সাহারি খেতে গোসল করতে গেলে আপনার সাহারির টাইম সময় শেষ, আপনার ফরজ গোসল ওই সময় আদায় করা যাবে না। আপনার শরীয়তের মাসলা হলো, শরীয়তের আদর্শ আদব হলো ওই সময় আপনাকে ওযু করে পরিষ্কার হয়ে হাত ধুয়ে ওযু করে ওই ওযুকৃত হয়ে আপনাকে সাহারি ভক্ষণ করতে হবে, সাহারি খেতে হবে। আর সাহারি খাওয়ার পরে পুনরায় আপনাকে ফরজ গোসল খুব দ্রুত আপনাকে সেরে নিতে হবে। কারণ নাপাক অবস্থায় আপনি যত দেরি করবেন এর জন্য আপনার গুনাহ হবে। আর সাহারি খাবেন তো সাহারি খাওয়ার পরে গোসল যদি আপনি পরে না করেন আপনার ফজর নামাজ পড়তে হবে। আর ফজরের নামাজ পড়া হচ্ছে ফরজ, তো ফরজকে ছেড়ে দিয়ে আপনি গোসল করলেন না আর আপনি শুয়ে থাকলেন, তো এর জন্য আপনার ফজরের নামাজ কাজা করলেন, আপনার গুনাহ কাবিরা হলো। আর আপনার দেরিতে আপনি পবিত্রতা অর্জন করবেন, এর জন্য আপনার গুনাহ হবে। কারণ বলা যায় না মানুষের মৃত্যু কখন আসবে, মালাকুল মউত কাউকে বলে আসে না যে আমি তোমার জানকে কবজ করতে যাচ্ছি, আমি তোমার রূহকে কবজ করব। মালাকুল মউত মানুষের কাছে মৃত্যুর জন্য কখনো বলে আসে না। কখন মৃত্যু হবে খোদা না খাস্তা হয় না হয়, আপনার নাপাক অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে মালাকুল মউত ইসরায়েল শট করে আপনার কাছে আসতে পারবে না। এই জন্য যত দ্রুত হয় আপনি ফরজ গোসল আপনাকে আদায় করতে হবে। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনার দানকে কবুল করেন। অনেক সময় যারা আগেকার লোক রয়েছে, বৃদ্ধ লোক, অনেক ব্যক্তির ধারণা, অনেক ব্যক্তি আগে তো এরকম ঘড়ি টাইম টেবিল ছিল না, এখন মাইকে বলা হচ্ছে ঘড়ি রয়েছে। অনেক সময় মানুষ বৃদ্ধ লোকেরা শরীরের পশম দেখত, শরীরের পশম দিকে সাহারি খেতেন এবং শরীরের পশম যখন দেখতে পাওয়া যেত না তখন কি করতেন, ইফতার করতেন। অনেক সময় আগেকার যুগের লোকেরা ভাবতেন মুরুগের ডাকের উপরে, সাহারির উপরে এতেমাদ বা ভরসা রাখতেন। বাড়িতে মুরুগ আছে না, তো অনেক সময় মুরুগের ডাকের উপরে তারা ভরসা করেন যে মুরুগের ডাক দিয়ে দিল
একবার খুব রাত্রে ডাকে, একবার সকাল সকাল ভাব হয় তখন ডাক দেয়। তো মনে করেছে সকাল সকাল ভাব এখন ডাক দিচ্ছে, আর এখন শেয়ারি খাওয়া হয়তো শেষ। তো শরীয়তের দৃষ্টান্তে মুরুগের ডাকের উপরে নির্ভর করা যাবে না। শরীয়তের দৃষ্টান্তে মুরুগের ডাকের উপরে সাহারি খাওয়া হোক, ইফতার করা হোক, সন্ধ্যাবেলা হোক, এই মুরুগের ডাকের উপরে শরীয়তের দৃষ্টান্তে ইফতার এবং সাহারি খাওয়া গ্রহণযোগ্য নয়, যা রুদ্দুল মুহতার এবং বাহরে শরীয়তের মধ্যেই মাসলাটি লিপিবদ্ধ রয়েছে। তারপরে মাসলা হলো, কোনো ব্যক্তি মুসাফির তাকে বলা হয় যে বাড়ি থেকে নিয়ত করলো আমি 3 দিনের ঊর্ধ্বে আমি কোনো জায়গায় সফরে যাচ্ছি। অনেকজন কিন্তু কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বোঝায়। কোরআন শরীফের 2 পারা সূরা বাকারার 184 নম্বর আয়াতে মুসাফিরের ঘটনা সেখানে আছে। তো আল্লাহর সংবিধান হলো যে ব্যক্তি মুসাফির 3 দিনের, এর হাত হলো 3 দিনের ঊর্ধ্বে 15 দিনের নিচে নিয়ত করা, কমসে কম 3 দিনের ঊর্ধ্বে, আর অতিরিক্ত 15 দিনের নিচে। অনেকজন বলবে যে বাড়ি থেকে বের হলাম, ঝোলা ঝামটি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম, মুসাফির হয়ে গেল, তা না। আবার এরও সিস্টেম আছে, 53 কিলোমিটার দূরে বা এরকম কিছু মিকদার রয়েছে। তো 3 দিনের ঊর্ধ্বে 15 দিনের নিচে কেউ যদি কোনো জায়গায় নিজের বাসস্থান ছেড়ে যদি কোনো জায়গায় যাওয়ার মনস্থ করে, তো মুসাফিরের জন্য আল্লাহর কোরআন স্বাধীনতা দিলেন, যা 2 পারা সূরা বাকারার 184 নম্বর আয়াতে মুসাফির ব্যক্তির জন্য রোজার স্বাধীনতা রয়েছে। যদি ওই ব্যক্তির যদি সফরের অবস্থায় যদি কষ্ট না হয়, তাহলে এমতো অবস্থায় ওই ব্যক্তি রোজা রাখবে। আর যদি কষ্টকর মনে হয়, সে রোজা রাখবে না, পরবর্তীতে রোজাটা কাজা করে নেবে। এই মতোই মুসাফির ব্যক্তি অথবা তার সঙ্গী সফরে যাচ্ছেন, মুসাফির ব্যক্তি এবং তার সঙ্গীর যদি অসুবিধা না হয়, তাহলে শরীয়তের সংবিধান হলো ওই ব্যক্তি রোজা রাখবে। আর যদি তিনার এবং তিনার সঙ্গীর যদি অসুবিধা দাঁড়ায়, তাহলে আল্লাহর কোরআন স্বাধীনতা দিলেন ওই ব্যক্তি রোজা রাখবে না, পরবর্তীতে ওই ব্যক্তি রোজাটাকে কাজা করে নেবে। তারপরে মাসলা হলো, হয়তো অনেক মা বোন রয়েছে, সকলের নিজের স্ত্রীও থাকতে পারে, গর্ভবতী অবস্থায় কোনো মহিলা রমজান মাসে গর্ভবতী রয়েছে, আর ওই মহিলা রোজা রাখতে গেলে তার শারীরিক এবং তার গর্ভের মধ্যে যে সন্তান আছে, সেই সন্তানের যদি কোনো শারীরিক সমস্যার যদি আশঙ্কা থাকে, ক্ষতি হওয়ার যদি সম্ভাবনা বা ধারণা থাকে যে আমি গর্ভবতী অবস্থায় রয়েছে, আমি রোজা রাখতে গেলে আমার শরীরের ক্ষতি হতে পারে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অথবা আমার গর্ভের মধ্যে যেই বাচ্চাটা আছে এই বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, এমতো অবস্থায় শরীয়তের সংবিধান হলো ওই অবস্থায় ওই মহিলা রোজা রাখবে না। পরবর্তীতে তার যখন সুবিধা মতো হবে, তার আশঙ্ক যখন মুক্ত হবে, ওই সময় ওই গর্ভবতী মহিলা আশঙ্ক মুক্ত হওয়ার পরে ওই মহিলা পুনরায় রোজাটাকে কাজায় আদায় করবে। তারপরের মাসলা হলো, কোনো মহিলার বাচ্চা প্রসব হয়েছে, সবেমাত্র দুগ্ধ পানকৃত বাচ্চা, দুগ্ধ পান করছে, দেখা গেল ওই মহিলা যদি এখন সারাদিন যদি রোজা থাকে, হয়তো দুধ নাও হতে পারে, বাচ্চা পান করতে অক্ষম হতে পারে, দুধ বের হবে না, রোজা রাখলে বাচ্চা পান করতে পারবে না, আর ওই বাচ্চা দুগ্ধ পানকৃত ব্যতীত অন্য কিছু খাওয়ারও তার জন্য সম্ভব নয়। শুধুমাত্র ওই বাচ্চা দুগ্ধেই পান করে, দুগ্ধ ব্যতীত অন্য কিছু পান করা এখনো তার অভ্যাসে পরিণত হয়নি। আর এমতো অবস্থায় ওই মহিলা রোজা রাখলে তিনার এবং তিনার বাচ্চা দুধ পানকৃত বাচ্চার যদি ভয়ের আশঙ্কা থাকে,
যে আমি রোজা রাখলে আমার বাচ্চা দুধ পাবে না, দুধ খাওয়া না খেলে আমার বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতির মুখে পড়বে, অথবা কোনো রোগে আক্রান্তে পতিত হবে, এমতো অবস্থায় শরীয়তের দৃষ্টান্তে ওই মহিলা ওই অবস্থাতে রোজা রাখবে না, পরবর্তীতে ওই মহিলা রোজাটাকে কাজায় পরিণত করবে। যদি বলেন কোথায় আছে, তাহলে দুর্রে মুক্তার, রুদ্দুল মোহতার এবং বাহারের শরীয়তের মধ্যে এই মাসলাটা লিপিবদ্ধ রয়েছে। এবং দ্বিতীয় তারপরের মাসলা বাচ্চার দুধ পান করা, কিন্তু এই বাচ্চার কথা দুর্রে মুক্তার, রুদ্দুল মোহতার এবং বাহারের শরীয়তের মধ্যেও এই মাসলাগুলি লিপিবদ্ধ রয়েছে। যাই হোক, আর বিস্তারিত যাচ্ছি না, অনেক মাসলা আছে, সময় হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকেই যেন শরীয়তের আহকাম আরকান মাসলা মাসাইলকে সকলকে যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে যেন ওই পথের অগ্রগামী বানায় যে পথে চললে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবে, যেই পথে নবী মুস্তাফার আদেশ দিয়েছেন মানা আলিহি ওয়া সাহাবি, যে ব্যক্তি নবী মুস্তাফার পথকে এবং সাহাবা ইকরামের পথকে যে ব্যক্তি অবলম্বন করবে, ওই ব্যক্তি ওই দলটি হবে জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলটি জান্নাতি হবে। তাহলে আবু বকর সিদ্দিক কি আদেশ দিয়েছেন, উমারে ফারুক আজম কি আদেশ দিয়েছেন, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। হয়তো রমজান মাস আসলে কয়েকটা বিষয় নিয়ে খুব দাঁড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে, এক তারাবি নিয়ে সমস্যা, তারাবি নিয়ে সমস্যা দেখা দেয় যে তারাবি নামাজ 8 পড়বো না 20 পড়বো। আজিজানে মোহতরাম, তারাবি নামাজ যারা মানুষকে বুখারী শরীফে ধোঁকা দিয়ে যারা বলে 8 রাকাত তারাবি, আদৌ 8 রাকাত তারাবিটা শুদ্ধ নয়। আমি আপনাদের ঝামেলার জন্য বলছি না, আপনাদের সঙ্গে আমার কোনো দুশ্মনী না। সমস্ত মাসলা যখন আপনার সামনে বলতে পারছি, তাহলে এই মাসলাটা আমাকে লুকিয়ে রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বুখারী শরীফের হাওয়ালাতে মা আয়েশার উম্মাহাতুল মুমিনিনের যে উদ্ধৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ওই হাদিসটা আদৌ কিন্তু তারাবির নামাজ এর বিষয় নিয়ে নয়। ওটা সালাতুল লাইল, ওটা বুখারী শরীফ খুলবেন, মুসলিম শরীফ খুলবেন, তিরমিজি শরীফ খুলবেন, নাসাই শরীফ খুলবেন, আবু দাউদ শরীফ খুলবেন, তারপরে ইবনে মাজাহ শরীফ খুলবেন, সিয়াসাত্তার 6খানা হাদিস যদি খোলেন তো একই কথা লেখা আছে, ওটা তারাবির নামাজ নয়, ওটা তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা তাহাজ্জুদের নামাজ। ওইটা নামাজ থেকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু সাধারণ মানুষ আমরা বুঝতে চাই না। তাহাজ্জুদ নামাজ আলাদা আর তারাবির নামাজ আলাদা। তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল নামাজ আর তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তাহাজ্জুদের নামাজ কেউ যদি নাও পড়ে তো কোনো গুনাহ হবে না, কিন্তু তারাবির নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তার জন্য গুনাহ হবে, কারণ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নাতে মুআক্কাদা তারাবি। আর কোরআন শরীফের মধ্যে যে তাহাজ্জুদের নামাজের কথা লেখা রয়েছে, ওটা তারাবির নামাজ বলে তারা মানুষকে বিভ্রান্ত করছে। ওটা তারাবি নয়, ওটা হচ্ছে সালাতুল লাইল, রাতওয়ালি নামাজ, যেটা বলেছেন মা আয়েশা যখন জিজ্ঞেস করলো নবী মুস্তাফার নামাজটা কিরূপ ছিল, তো বলেছিলেন যে রমজান মাস এবং রমজান ব্যতীত, রমজান মাস রমজান ব্যতীত নবী মুস্তাফা 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রমজান মাস ব্যতীত আরও যে 11টি মাস, আমরা 11টি মাসের রোজা আমরা তারাবি পড়ি না তো? তো ওইখানে বলা হয়েছে ফি রমজানিহি ওয়ালা ফি গায়রিহি, শব্দ রয়েছে হাদিসের সিয়াসাত্তা হাদিসের ওই উম্মাতুল মুমিনিন মা আয়েশার হাদিস কানা যে ফি রমজানিহি ওয়ালা ফি গায়রিহি। নবী মুস্তাফার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করলো নবী মুস্তাফা রাতের নামাজটা রমজান মাসের নামাজটা কিরূপ ছিল, তো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা এটাই উত্তর দিয়েছিলেন, এত দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছিলেন, এত লম্বা নামাজ পড়েছিলেন, যেই নামাজটা নবী মুস্তাফা 11 রাকাতের বেশি পড়তেন না, কিন্তু রমজান মাসেও 11 পড়তেন আর রমজান ব্যতীত অন্যান্য মাসে 11 পড়তেন। তো তারাবির নামাজ 11 নয়, ওটা রাতওয়ালি নামাজ, তাহাজ্জুদের নামাজ, যা সারা বছর নবী মুস্তাফার জন্য ফরজ ছিল, আর আমাদের জন্য সেটা হলো কি, সেটা আমাদের জন্য নফল হলো। তো ওই তাহাজ্জুদের নামাজটা নবী মুস্তাফা রমজান মাসেও পড়তেন 8 রাকাত, 2 রাকাত থেকে শুরু করে 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন।
তো 8 রাকাত পড়তেন ওই নফল নামাজটা তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত পড়তেন বেতের নামাজ। এই মিলে 11 রাকাত নবী মুস্তাফা নামাজ পড়তেন। আপনি জিজ্ঞেস করবেন যারা মানুষকে অব্যাখ্যা দিয়ে বোঝায় যে হাদিসটা পড়ুন আর হাদিসের ওয়ার্ড মিনিং মানে বলুন, শব্দগত মানে বলুন, যে আপনি একটা একটা করে লাইন ওয়ার্ড পড়ুন আর এক একটা ওয়ার্ডের আপনি শব্দ অর্থ বলুন, যে কোন শব্দটার অর্থ আপনি এইভাবে নিয়ে তারাবির কথা কোথায় উল্লেখ আছে। সেখানে রামজানিহি ওয়ালা ফি গায়রিহি ভাষা রয়েছে। আপনারা দেখবেন সিয়াসাতার মূল বই খুলে, আর সেখানে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন। এটা মানুষকে শুধুমাত্র ধোঁকা দেওয়া। আর উমারে ফারুক থেকে বর্ণিত রয়েছে রমজান মাসে জামাত শহীদ নবী মুস্তাফার সাহাবী উমারে ফারুক আদেশ দিয়েছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। মক্কাতুল মুকাররমায় 20 রাকাত তারাবি হয়, মদিনাতুল মুনাওয়ারায় তারাবি 20 রাকাত হয়। আদৌ নবী মুস্তাফা বলেছেন মা আনা আলিহি ওয়া সাহাবী, যে ব্যক্তি আমার পথকে অবলম্বন করলো আর আমার সাহাবীর পথকে অবলম্বন করলো হলো ওই দলটি হবে জান্নাতি দল। আর উমারে ফারুক যখন আদেশ দিয়েছেন, তো উমারে ফারুককে কেউ যদি বলে তার আদেশকে মানব না, সে ব্যক্তি সঠিক পথে কখনো থাকতে পারে না, সঠিক পথের কখনো অগ্রগামী সে ব্যক্তি হতে পারে না। আল্লাহ যেন সঠিক জিনিসগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন 50 টাকা দান দিয়েছেন আর একজন 100 টাকা দান দিয়েছেন। বিশু মিয়া উনার